নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে। তো পুজো স্পেশাল সাবুর লাড্ডু করে দেখাবো। এটি বানানো খুবই সোজা আর খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে। ছোট্ট বড় সবাই কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যাবে আর প্রশংসা করবে আর বানাবার জন্য বারবার রিকোয়েস্ট করবে। আর খুব একটা বেশি উপকরণও লাগে না আর খুব একটা সময় লাগে না, চটজলদি বানিয়ে ফেলা যায়। আর তোমরা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর এই সাবুদানার লাড্ডুটা না দুর্দান্ত খেতে হয়, তোমরা দেখলেই কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারবে। আর এই পুজোর সময় নিরামিষ দিনে কিন্তু তোমরা এই লাড্ডুটা খেতে পারবে। আর এটা কিন্তু 3-4 মাস কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে। খুব সুন্দর থাকে লাড্ডুটা আর বানানো খুবই সোজা। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো চলে এসেছি রান্নাঘরে। তো দেখো এখানে আমি কিন্তু সাবু নিয়েছি। আমি সাবুর পরিমাপটা কিন্তু তোমাদেরকে বললাম না, তোমরা যতটা করবে ততটাই নিবে। আমি এই যে একটা খুব বড় বাটি নিয়েছি, এই বাটির কিন্তু আমি হাফ বাটি নিয়েছি। আর এটা যদি ছোট বাটি হতো এটা পুরো 1 বাটি সাবু হতো। তো তোমরা যতটা করবে ততটাই নেবে, ছোট দানা কি বড় দানা যেটা পারো সেটাই নেবে, তাহলেও হবে। এবার আমি এই সাবুটাকে কি করব, শুকনো খোলায় ভেজে নেব। আমি কিন্তু এটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমি 10-15 মিনিটের মতো একদম মজমচা করে ভেজে নেব। তো এটা আমি কিন্তু 10-15 মিনিট ধরে কিন্তু খুব ভালোভাবে মজমচা করে ভেজে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে দেবো। তো যে আমি সাবুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেখো এখন আমার ঠান্ডা হয়ে গেছে, সামান্য সামান্য গরম আছে। তো আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে আমি এগুলো দিয়ে দেবো। এখানে দুটো আমি এলাচ দিয়ে দিচ্ছি আর এখানে আমি হাফ বাটি চিনি দিচ্ছি। এই বাটিটার কিন্তু আমি পুরো বাটিটাই ভর্তি নিয়েছিলাম, সেটা আমি বড় বাটি ঢেলে নিয়েছিলাম। তো 1 বাটি যখন সাবু দিয়েছি তার হাফ বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে নেব। তো আমি এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখো ঠিক একদম কত গুঁড়ো হয়ে গেছে, দেখো এরকম গুঁড়োই কিন্তু চাই, তাহলে লাড্ডুটা খুব ভালো হবে। এবার আমি একটা এরকম ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। এটা আমি গা ঘি নিয়েছি। ঘি কিন্তু যতটা বেশি দেয়া হবে ততটাই কিন্তু লাড্ডুটা খেতে ভালো হবে। আমি এখানে 100 গ্রামের মতো ঘি নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো ঘিটা দেবে। এখানে আমি কাজু বাদাম নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিশমিশ নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এটা নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে উপকরণগুলো দিয়ে আমি লাড্ডু বানাবো, আর খেতে কতটা সুন্দর হবে তোমরা বুঝতেই পারছো। খুব টেস্টি হবে আর এটা কিন্তু মাস 3-4 ধরে সংরক্ষণ করে তোমরা রাখতে পারবে। তো বন্ধুরা, এখানে আমি ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শুকনো নারকেলও কিনে দিতে পারো, তাতেও কিন্তু ভালো হবে। এবার আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি নারকেলটা। তো নারকেলটা যত ভাজা হবে না তত কিন্তু এটা কিন্তু 3-4 মাস থাকলেও কিন্তু নাড়ুটা একদম গন্ধ ছাড়বে না। আমরা অনেক সময় নারকেল নাড়ু বানাই, দিন 10-15 পরে কিন্তু গন্ধ লাগে, কিন্তু এই যে ভেজে নিচ্ছি ঘি, এটা 3-4 মাস থাকবে, একটু গন্ধ লাগবে না। আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এবার যে আমি সাবুদানাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন জালটা একদম বন্ধ করে দিয়েছি। এইভাবে এরকম করে আমি মিশিয়ে নেব। আমার ঠান্ডা হয়ে গেছে, দেখো কতটা ঝুরঝুরে লাগছে। এটাকে এইভাবে দোলে দোলে মেখে নিলে এটা কিন্তু ডেলার মতো হয়ে যাবে, তখনই কিন্তু লাড়ুটা পাকানো যাবে। তো দেখো আমি এইভাবে নিয়ে পাকাচ্ছি হাতে করে, এইভাবে চিপ দিতে হবে। তো সাইজটা ছোট বড় তোমরা তোমাদের মতো করে নেবে। আমি এইরকম সাইজেরই করছি। এইটা এইরকম খুব চেপে চেপে করতে হবে, তাহলেই কিন্তু লাড্ডুটা খুব সুন্দর হবে। আমার একটা বানানো হয়ে গেল, আমি একটা রেখে দিচ্ছি। আর একটাও তোমাদেরকে বানিয়ে আমি দেখে দিচ্ছি।
এইভাবে কিন্তু হাত দিয়ে খুব চেপে চেপে করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এইটাও কিন্তু বানানো হয়ে গেল লাড্ডুটা। আর বানানো খুবই সোজা, সবাই বানাতে পারবে তোমরা। এটাও আমি রেখে দিলাম, বাকিগুলো এভাবেই বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু সাবুর লাড্ডু একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আর কতটা টেস্টি হবে। আমি যে উপকরণগুলো দিয়ে বানালাম তোমরা দেখেছো কতটা টেস্টি হবে। আর এটা কিন্তু 3-4 মাস তোমরা কিন্তু রাখতে পারবে, রেখে খেতে পারবে। ফ্রিজ ছাড়াই এমনিতেই তোমরা রেখে খেতে পারবে। খুবই ভালো লাগবে খেতে, আর অসম্ভব মজার হয়, খুবই টেস্টি হয়। বানানো তো খুবই সোজা, আর তোমরা উপোসের দিনেও কিন্তু এইভাবে খাবে। এটা কিন্তু আমি পুজো স্পেশাল লাড্ডু দেখালাম সাবুর। তোমরা কিন্তু বানিয়ে খাবে, আর ছোট্ট বড় খেয়ে কিন্তু খুব খুশি হয়ে যাবে। কেউ বুঝতেই পারবে না এটা কিসের লাড্ডু বানিয়েছো। আর যদি বুঝতে পারে না, তারপর থেকেই তোমাকে রিকোয়েস্ট করবে যে বারবার এইভাবে লাড্ডু বানিয়ে দিতে। আর দেখতেই কতটা সুন্দর লাগছে দেখো, আর খুব লোভনীয় হয়েছে, খুবই টেস্টি খেতে হয়। আমি যেইভাবে বানালাম অবশ্যই তোমরা একবার এইভাবে বানিয়ে খাবে, আর বাড়ির সবাইকে খাবে। সবাই দেখবে খুব খুশি হয়ে যাবে আর তোমার প্রশংসা করবে। তোমাদেরকে একটা আমি ভেঙেও দেখাচ্ছি, দেখো। দেখো কত সুন্দর হয়েছে। এই কাজু বাদাম আছে আর কিশমিশ আছে, দেখতেও যতটা ভালো লাগছে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা যতক্ষণ না বানিয়ে খাবে ততক্ষণ বুঝতে পারবে না যে এই লাড্ডুটা কতটা টেস্টি। মানে আমি আর বলে তোমাদেরকে বুঝাতে পারবো না। যতক্ষণ না খাচ্ছ ততক্ষণ তোমরা বুঝতে পারবে না এটা কতটাই টেস্টি। তো আমার রিকোয়েস্ট রইল, অবশ্যই কিন্তু আমার মতো করে একবার হলেও বানিয়ে তোমরা খাবে, খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমার পুজোর স্পেশাল সাবুর লাড্ডু রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এখন একটু খেয়েই দেখা যায়। দুর্দান্ত হচ্ছে বন্ধু, কি আর বলবো, যেমন অমৃতের মতো লাগছে মুখে, খুব টেস্টি। যত লাড্ডু আছে সেরা লাড্ডু হচ্ছে এই সাবুর লাড্ডু, দুর্দান্ত খেতে লাগে, দারুণ হয়েছে। একটা দুটোই মন ভরবে না, যে খাবে না সে খেতেই থাকবে আর বারবার চাইবে আর একটা দাও, আর একটা দাও। খুবই সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবে, প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। আর বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।